যতক্ষণ আপনি স্বার্থ আছে আপনাকে ভালোবাসবে, স্বার্থ নেই ভালোবাসবে না। এই সংসারকে যতক্ষণে দিতে পারবি, এই জাগতিক জগতের যেমন আমরা লেবু খাই না বাবা, লেবু, ওই লেবু কী করি যখন ভাত দিয়ে খাই সেখানে টিপ দিই, গল গল করে রস বের হয়। তো রস যখন বের হয়ে যায়, রস শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। তদ্রূপ যতক্ষণ পর্যন্ত তোমার এই দেহে রস আছে, তোমার দেহে 10টি ইন্দ্রিয় 6টি ফুট চলতে পারছি, তুমি সংসারকে দিতে পারছো, তোমাকে ভালোবাসবে। যখন দিতে পারবে না, এই সংসার তোমাকে ভালোবাসবে না। আচ্ছা বলো তো, এই জগৎ সংসারকে ভালোবাসতে গিয়ে এই সংসার বিনিময়ে তোমাকে কি দিয়েছে? এই সংসার তোমাকে বিনিময়ে আঘাত করেছে। যে সংসারকে ভালোবাসতে গিয়ে নিজে ভালো খাবার খেলে না, যে সংসারকে ভালোবাসতে গিয়ে নিজে একটা ভালো পোশাক পরলে না, যে সংসারকে ভালোবাসতে গিয়ে একদিন সাধুসঙ্গ করলে না, ভক্ত সঙ্গ করলে না, যে সংসারকে ভালোবাসতে গিয়ে দেশে খেতে হয় না, বিদেশে চলে যায় শুধু এই সংসারকে সুখে রাখবে বলে, দেখা যায় বিদেশে গিয়ে দেশে আর ফিরা হলো না, তার দাগ এসে গেল, তার দেহে থেকে প্রাণ পাখি চলে গেল। বাবা, শুধু সংসারকে বেশ ভালোবেসে গেলে, বিনিময়ে সংসার তোমাকে দুঃখ দিয়ে গেল। দেখুন, এই জগৎ সংসারে এসেছে, তোমার সঙ্গে কোনো কিছু যাবে না, একমাত্র যাবে কৃষ্ণ নাম, আর এই ভক্তির চরণ ধুলি ছাড়া তোমার সঙ্গে কিছু যাবে না। হরি হরি দেখুন, যারা বিষয় বাসনা নিয়ে মেতে আছে, এই বিষয় বাসনা নিয়ে যারা মেতে আছে, একবার ভেবে দেখেছো যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন কি তোমাকে ওই বিষয় বাসনা সঙ্গে দেবে? কোনো কিছু দেবে না। রাতের বেলা যদি মারা যায়, সকাল হলে সে বাসি হয়ে যায়। তোমার ভালোবাসার স্ত্রীগুলো, পুত্র সন্তান কন্যা, রাতে যদি মারা যাও তোমার পাশে আর বসবে না। কেন? তুমি তখন লাশ হয়ে গেছো। তাহলে যে সংসারকে ভালোবাসতে গিয়ে তুমি ভগবানকে ভুলে গেছো। দেখুন, যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, এই দেহটা শ্মশান ঘাটে নিয়ে যাবে, শ্মশান ঘাটে নিয়ে গিয়ে উত্তর শিয়রে শুয়ে দিয়ে এই দেহটা পুড়ে ছারখার করে দেবে। সেদিন মাটির কলসে ভেঙে দিয়ে সকলে বলবো, গো ওই দিকে আর কেউ তাকিও না, যে যাবার চলে গেছে তার দিকে আর তাকে মায়া করার কোনো দরকার নেই। আমার ভগবান দুটি হাত বাড়িয়ে থাকবে। ভক্ত, এই জগৎ সংসারে সবাই তোমাকে ফেলে যেতে পারে, কিন্তু আমি কখনো ফেলে যেতে পারি না। এসো, আমি দুটি হাত বাড়িয়ে আছি, একবার এসো বাবা। তাই আমার আমার করো না। আমার মহাজন বলল, গো বলে আমার আমার করিস রে মন, ওরে আমার বলতে কিছু না, আমার আমার করিস বাবা। একবার নিজেকে ভেবে দেখো না, এই জগৎ সংসারে এসেছি, একদিন আমাদের ভবের খেলা সাঙ্গ হয়ে যাবে, সেদিন সকলকে চলে যেতে হবে। বলে ভবের খেলা
হলে বাসি হবি তুই রাত পোহালে। হবে খেলা সঙ্গ হলে হরি বল বাসি হবি তুই রাতে পোহালে। এই ভবের খেলা সঙ্গ হলে। বাসি হবি তুই রাত পোহালে। ভাবির খেলা সঙ্গ রে। বাসি হবি তুই রাত পোহালে। তোরে চালান করবে হরি বলে। ও তোর চালা আর বাহারি বলে। বাবা যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সকলে তোমার এই দেহটা নিয়ে যাবে শ্মশান ঘাটে। বলবে বলো হরি হরি বল বলো হরি। হরি বল সেদিন হরি বলবার মতো আর ক্ষমতা থাকবে না। ওই সেদিন চালান করবে হরি বলে। তোর চালা আর বাহারি বলে। মাটির কোলে হবে ঠাই। আমার আমার করিস মিশে ওরা আমার বলতে আরে তুই না আবার আমার করি দিতে। সেদিন পড়ে থাকবে তোমার ধন ঐশ্বর্য, পড়ে থাকবে তোমার বাড়ি গাড়ি। বাবা এই শীত এসেছে, আমরা কত দামি দামি কম্বল গায়ে দেই। সেদিন তোমাকে কি ওই দামি কম্বল দেবে? সেদিন ছিঁড়ে কাঁথা শুইয়ে তোরে নিয়ে যাবে ওই শ্মশান ঘাটে। আর সিনে কথায় শুয়ে তোরে নিয়ে যাবে শ্মশান ঘাটে। ওই সেদিন ছিঁড়ে কাঁথায় শুয়ে তোরে ধরে নিয়ে যাবে চারজনাতে। আর ছিঁড়ে কেথা শুয়ে তোরে নিয়ে যাবে শ্মশান ঘাটে। সেদিন মায়ার সংসার হবে পড়ে। তোর বায়ার সংসার হবে পরে। দেহ পুরে হবে ছাই। আমার আমার করিস মিশে ওরা আমার বলতে কিছু না
তোমার সঙ্গে কি যাবে জানো? সেদিন কৃষ্ণ নাম যাবে, তোমার এ প্রাণ যাবে। সেই দিন সেই দিনে তোমার নামে যাবে ওরে এ প্রাণ যাবে। ও সিদি সেদিন তোমার কৃষ্ণ নামে যাবে হরে মা কৃষ্ণ নামে যাবে আর প্রাণ যাবে। ও যেদিন জীবন বেলা ও যেদিন জীবন বেলা ও তোমার ডুবে যাবে। এই তো সেদিন কৃষ্ণ নাম যাবে আহারে তোমার এ প্রাণ যাবে। ও যেই দিন জীবন বেলা হরি বল, হরি বল, হরি বল। ওর ডুবে যাবে সেই দিন সেদিন তোমার কৃষ্ণ নামে যাবে ওরে প্রাণ যাবে। সেদিন বিষয় বাসনা ও তোমার পড়ে রবে। সেদিন একা একা যেতে হবে। সেদিন বিষয় বাসনা তোমার পরে রবে। সেদিন একা একা যেতে হবে। ওরে বিষয় বাসনা পরে রবে। সেদিন সঙ্গের সাথী কেউ হবে না। বিষয় বাসনা পরে রবে। সঙ্গের সাথী কেউ হবে না। বিষয় বাসনা পরে রবে। সেদিন একা একা যেতে হবে। বিষয় বাসনা পরে রবে। ঘরের বাইর সেদিন করে দিবে। বিষয় বাসনা পরে রবে। সঙ্গের সাথী কেউ হবে না। ওরে বিষয় বাসনা পরে রবে। সেই দিন সেই দিনে তোমায় একা একা ওরে যেতে হবে। আনয় ছাড়ো প্রতি অঙ্গ বন্ধনে। ওই সাডো পাতিয়াঙ্গ বাতা। হ্যালো দাদা, মেন ভোকালটা দাও। মেন ভোকালটা বন্ধ হয়েছে দাও। হরি বল। আমার গৌর হরি জীবের কুলতি নাশ করবার জন্য আজ যেন পীড়িতির মূর্তি ধরেছে। পীড়িতি পিতে পেশন করো রিপেন্দ্রগণ, প্রীতি ঋতভষ্ট করে সমজন, তৃতীয় তত্ত্ব রসামৃত কৃষ্ণ রস করে বরিশন।
বলে নয়নে নয়নে বাড়ি বানবরি শনি তাহাতে জন্মে প্রিয়, হৃদয়ে হৃদয়ে ভাব বিনিময়ে তাহাতে জন্মে প্রিয়, আরে বদনে বদনে কৃষ্ণ আলাপনে তাহাতে জন্মে প্রিয়। এ হচ্ছে প্রীতি। তোমার গৌরহরি যেন প্রীতির মূর্তি ধরেছে। আজ হেমদন্দ বাহু তুলে বদনে কৃষ্ণ নাম গাইছে। এমন সময় নদিয়া নবনীগণে দর্শন করলেন। আজ যেন দিনের বেলা চাঁদের উদয় হয়েছে। এক নাগরী আরেক নাগরীকে ডেকে ডেকে বলছে, আয় আয় একবার দেখে যা না, আজ যেন দিনের বেলা চাঁদের উদয় হয়েছে। একে অপরকে আরেক নাগরী ডাকছে, ও তোরা দেখবি যদি আয় এই সোনার নদিয়ায় বাবা সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা, তোরা দেখবি যদি আয় এই সোনার নদিয়ায় সচি মাতার দুলালি নেচে নেচে যায়। ও তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালি রানে সেনে সেরা। তোরা দেখবি নদিয়া সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া দেখে দেখে যা। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালি রানে সেনে সেরা। সচি মাতার দুলালি নদিয়ার চাঁদ গোড়া, সচি মাতার দুলালিয়া নদিয়া চাঁদ গোড়া। সচি মাতার দুলালি নদিয়ার চাঁদ গোড়া। আরে সচি মাতার দুলালিয়া নদিয়া চাঁদ গোড়া। ভক্তজনার চিত চোরা ভক্ত মনোহরা, আবার সচি মাতার দুলালিয়া নদিয়া চাঁদ গোড়া। ভক্ত গড়া চিকর চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয় হরিবা সোনার নদিয়ায় সচি মাতার দুলালি রানে সেনে সেরা। তোরা দেখবি নদিয়া সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া দেখে দেখে যা। হরিবা আচ্ছা ওই নবদ্বীপে কি আমার গৌরহরির ভক্ত ছিল? আপনার আমার গৌরহরির ভক্ত না? আমার গৌরহরিকে ভালোবাসেন বলেই তো এখানে এসেছেন, তাই না? তা আমার গৌরহরি হেমদন্দ বাহু তুলেছে। হরিবা আপনারা সকলে তো সবাই জোগাড় সবাই হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরিবা হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালি রানে সেনে সেরা।
রাম হরে হরে প্রেম সে বলো গরুর রাগী ভক্ত কি যারা করতালি দিয়েছি তারা কি যারা হাত গুটিয়ে বসেছিলাম তারা আজ দিনের বেলায় যেন চাঁদের উদয় হয়েছে বলে আজও কি এ নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ ক্রিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত কছু মানুষ আবার কামিনী কাম কলিত মানুষ কামিনী কাম কলিত মানুষ অতি গজরি আবার গটিয়ত গজগিরি বাদ গটিয়ত গজগিরি বাদ গতি আছে গজনী মাত গতি আছে গজনী মাত হেলে দুলে চলছে গো আর হেলে দুলে চলছে গৌ হেলে দুলে চলছে গো গজগি হরি নির্বাত হেলে দুলে চলছে গৌ গাজ কোনি নির্মত হেলে দুলে চলছে গো আচ্ছা তোমরা তো কিপটে কেন একটু উলুধ্বনি দিতে পারো না সেবা হয়নি সকাল থেকে হরি বল বলে হেলে দুলে চলেছে গৌর হেলে দুলে চলছে গৌর হেলে দুলে চলছে গো আর বাত কি হরি নির্বাত হেলে দুলে চলছে গৌর মতনি নির্মত হেলে দুলে চলছে গো কাজ করি নির্মাত হেলে দুলে চলেছে হরি গরাই হরি নির্বাত হেলে দুলে চলছে গো গরাই হরি নির্বাত হেলে দুলে চলছে গো গরাই হরি নির্বাত হেলে দুলে চলছে গো হেলে দুলে চলছে গৌর কামিনী কাম কলিত তো ছ মানুষ গতি অতি গজনী মন এই যে আমার মায়না মাসিরা গজমণি কি গো ঘোড়া এই হ্যাঁ দেখে আসলাম তো ঘোড়া গজমণি রাস্তা ঘোড়া হাতি ও ওই ছেলেটা একদিন ওই এক জায়গায় গিয়ে হরি 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 হরিব হরিব ওই একদিন ঘোড়া দেখেছে তো ওইটাই তার চোখে লেগে আছে গজ মানে হচ্ছে হাতি ও হাতির আরো নাম আছে করিনি মানে হাতি ঐরাবাদ মানে হাতি মাতঙ্গ মানে হাতি তোমার গৌরহরি এই জগতের জীবকে দেখিয়ে দিলেন হে জগতের জীব হাতির যেমন বিশাল বড় দেহ তথাপিও তার কোনো মান অভিমান নেই সে লক্ষ্য অনুযায়ী হেঁটে যায় তদ্রূপ এই জগৎ সংসারে যার ধন ঐশ্বর্য আছে যার টাকা পয়সা আছে তোমরা কখনো ধন ঐশ্বর্যের গৌরব করো না টাকা পয়সার গৌরব করো না তোমরা ওই হাতির মতো লক্ষ্য অনুযায়ী আমাকে খুঁজতে থাকো একদিন না একদিন আমাকে তোমরা খুঁজে পাবেই পাবে হরিবল 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 ওই হাতি যেমন হেঁটে যায় তার পিছনে কত কুকুর ঘেউ ঘেউ করে তথাপিও সে পিছনে তাকায় না লক্ষ্য অনুযায়ী সে হেঁটে যায় তদ্রূপ এই জগৎ সংসারে অনেক মানুষ আছে বাবা যারা দেখবেন এমন সাধুসঙ্গ ভক্তসঙ্গ করে তাকে অনেক মানুষ ঠাট্টা টিটকেরে করে তাই না বলে কি বড় সাধু হয়েছে এই সাধুসঙ্গ করবার জন্যে যায় বলে না দাদু বলো বলে তো তো আন কোথায় কান না দিয়ে তুমি তোমার লক্ষ্য অনুযায়ী হেঁটে যাও একদিন তোমার কৃপা হবে ভগবানই তোমাকে কৃপা করবে দেখুন আর হাতি হচ্ছে কি বৈষ্ণব হাতি কি সেবা করে গো তালের গাছ আই একটা ঠিক কথা বলছো বাবা পাগল নাকি ওই পাগলা গাড়িতে নিয়ে যাওয়া লাগবে কি সেবা করে তালের গাছ এই কখনো হাতিই দেখেনি এই ঘোড়া দেখেছে ঘোড়াও তো তালের গাছ খায় না ওই ঘোড়া হাতি কি করতে সেবা পারে করে কলা গাছ তাই না তা হাতি বিশাল বড় দেহ তথাপিও কোনো পশু শিকার করে খায় না নিরামিষ সেবা করে হাতি হচ্ছে বৈষ্ণব
হাতিকে যদি আপনারা কোথাও যাত্রা করবেন, যাত্রার সময় যদি হাতিকে দর্শন করেন, প্রণাম করবেন, যাত্রা শুভ হয়। এখন অনেক আমার বাবারা আছে, দাদা ভাইরা আছে, মনে মনে ভাবতে পারেন আমরাও তো নিরামিষ খাই, আমরা বৈষ্ণব নই। বাবা, বৈষ্ণব হওয়া খুব কঠিন, কেননা বৈষ্ণব হওয়া এত সহজ নয়। তুমি যে গিরবসন পড়েছ, তোমাকে ভাবতে হবে আমার এই পোশাকে যেন কোনো দাগ না লাগে। দেখুন, ভজনটা এত সহজ নয়। শাস্ত্রে বললেন যার মাঝে আছে ওই কামের বাসনা, তার কখনো হয় না কৃষ্ণ উপাসনা। সাধু হতে গেলে তোমার ভজনটা নিম্নগামী হলে হবে না, ঊর্ধ্বগামী করতে হবে। সদ্গুরুচরণ আশ্রয় করিয়া তোমার ভজন ঊর্ধ্বগামী করতে হবে। দেখুন, সাধু কি, ধর্ম কি, সেটা বুঝতে হবে। বলে ধর্ম, যে যেন পিতৃধনকে রক্ষা করতে পারে না, তার কোনো ধর্ম হয় নাকি? বলে যেখানে জীবের উৎপত্তি সেখানেই জীবের ক্ষয়। ধর্ম কি সেটা বুঝতে হবে। বলে পূজার যোগ্য মায়ের ঘাটে তুমি ঘুরছো কেন অনিবার? এ ঘোড়ার তো নয় রে বিরাম, তুমি ঘুরছো কেন অনিবার? বলে স্বামী হয়ে যাচ্ছ কাছে, পুত্র হয়ে আসছো পাছে, হাজার হাজার যাচ্ছে মারা, পুত্র কন্যা গো তোমার, তুমি ঘুরছো কেন অনিবার? বাবা, এই জগতে কারো সন্তানকে যদি কেউ কোনো গাড়ি দিয়ে বা কিছু দিয়ে যদি অ্যাক্সিডেন্ট করে সে যদি মারা যায়, তার নামে মামলা হয়। আচ্ছা, একবার নিজে তুমি ভেবে দেখো তো, তুমি যে কত হাজার হাজার তোমার সন্তানকে তুমি মেরে ফেলছো, তাহলে তার বিচার কোথায় হবে? ধর্ম। দেখুন, একদিন সনাতন আমার ভগবানকে গৌরহরিকে বলেছিল, আচ্ছা গৌরহরি বলো তো জীবের মুক্তির উপায় কি? আমার ভগবান বলেছিল, সনাতন শোনো, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম নেই, শোনো সনাতন। সর্বপ্রথমে বললেন জীবে দয়া, তাহলে কোন জীবকে দয়া করতে বললেন সেটা বুঝতে হবে। এটা হচ্ছে ভজনের কথা। জীবকে দয়া করতে বললেন, বলে জীবে দয়া করো। আর কি বললেন? নামে রুচি, নামের মধ্যে তোমাকে রুচি থাকতে হবে, প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে, সেটা হচ্ছে নাম। আর কি বললেন? বৈষ্ণব সেবন, বৈষ্ণবকে সেবা দাও। জীবনে যাই করলে একদিন অন্তত পক্ষে তুমি 10 জন বৈষ্ণবকে সেবা না দিতে পারলেও একজন বৈষ্ণবকে তো সেবা দিতে পারবে। দেখুন, যারা যারা একাদশী করো, একাদশীর পরের দিন 1 জন বা 2 জন তোমার সামর্থ্য অনুযায়ী তুমি বৈষ্ণব সেবা দেবে, সেটারই পূর্ণ ফল তুমি অর্জন করতে পারবে, লাভ করতে পারবে। আমার ভগবান নিজেই বললেন, এই কলিযুগে কোনো ভক্ত যদি আমার কৃপা লাভ করতে চায়, তাহলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করো। সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, এই জগৎ সংসারে আমার কৃপা হতে আর বাকি থাকে। হরি 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 বল। তাই তো প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় এমন যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, শুধুমাত্র আপনাদের মতো এমন ভক্তের কৃপা লাভের জন্যে। তেহে বৈষ্ণবজনা, আপনাদের কাছে এই মিনতি, এই যে গ্রামবাসী এমন বৃন্দাবন ধাম সাজিয়েছে শুধুমাত্র আপনাদের কৃপা লাভের জন্যে। আপনারা সকলে তাদের আশীর্বাদ করবেন, তারা যেন প্রতি বছর বছর এমন বৃন্দাবন ধাম সাজাইতে পারি, এমন করে যেন সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করতে পারি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন আপনাদের মতো এমন শুদ্ধ সাধু এটাই গৌর প্রেমারতি, এটাই গৌর হরি 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 বল। বল। তবে আমি বলে যেতে চাই আপনাদের কাছে, আপনারা সকলে সাত্বিক আহার গ্রহণ করবেন। কেননা আমাদের কোনো ধর্মে নেই, লেখা নেই যে তুমি জীব সেবা করো, তবে চেষ্টা করতে হবে। আসলে যাদের খেয়ে অভ্যাস হয়ে গেছে, এত সহজে তো ছাড়া যায় না, তাই না? এ মনকে তোমার কি করতে হবে? এ মন কিন্তু অনেক কিছু চাই, দেওয়া যায়, দেওয়া যায় না। তাহলে তুমি মনের বশীভূত হয় না, মনকে তোমার বশীভূত করো, তাহলে তুমি ভগবান পেয়ে যাবে। হরি হরি, এটাই গৌর হরি হরি বল। হরি বল। আর আজ
গৌরহরি যেন গজ করিণীর মতো হেলে দুলে চলছে। সকল ভক্তবৃন্দকে নিয়ে আজ গৌরহরি হেমদন্দ বাহুতুল হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে। এবার যেন রাধারানীর ভাবে বিভোর হয়ে গেলেন। রাধারানী যেমন সেই মধ্যাহ্নকালে সূর্য পূজা করেছিল, আজ যেন ব্রজভাবে বিভোর হয়ে রাধাভাবে বিভোর হয়ে আজ যেন রাধারানীর ভাবে বিভোর হয়ে গেলেন। বলে মা যদি নহ পূর্ণ বসনে আবৃত তনু। আরে মা যদি নই পুন বসনে আবৃত তন, মা যদি নই পুন বসনে আবৃত তন, কর তাই দিবস কর তাই দিবসু আহারে, কর তাই দিবসু। কিশোরী হলো রে, তাই কিশোরী হলো রে, রাই কিশোরী হলো রে, রাই কিশোরী হলো রে, গৌর কিশোর আমার রাই কিশোরী হলো রে। আমার গৌর কিশোর আবার রাই কিশোরী হলো রে, গৌর কিশোর আবার রাই কিশোরী হলো রে। করত দিবস, করতই দিবস। আমার গৌরহরি সকলকে ডাকছে, বলে কে কে যাবি আই গো তোরা, আবার কে কে যাবি আই গো তোরা, কে কে যাবি আই গো তোরা। আবার কে কে যাবি আই গো তোরা, সূর্য পূজার সময় হলো, কে কে যাবি আই গো তোরা। আবার সূর্য পূজার সময় হলো, কে কে যাবি আই গো তোরা, সূর্য পূজার সময় হলো, কে কে যাবি আই গো তোরা, সূর্য পূজার সময় হলো, কে কে যাবি আই গো তোরা। কখন ডাকছি? ঠিক মধ্যাহ্ন সময়ে। তাহলে কোন মধ্যাহ্ন সময়ে? আরে দেখুন, বাল্যকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে জমের ইতর আসে। বলে বাল্যকাল গেল আমার হাসিতে খেলিতে, খেলিতে যৌবন কাল গেল আমার রঙ্গ রসে, রঙ্গরাসে, আর বৃদ্ধকাল গেল আমার রোগ শোক জরা ব্যাধিতে। রক্ষক বেড়া বেরিয়ে। বলে হে কলির কামন্ধ জীব, তোমরা আর সংসার নেমেতে থেকো না, মায়ার বালিশ মাথায় নিয়ে আর ঘুমিয়ে থেকো না, এসো একবার কৃষ্ণ বলে কাঁদো, হরি বলে কাঁদো। বলে কম কপ্প লোক ঘাম সরভঙ্গ অনুকাম, কঙ্ক পুলক ভাব সর্বয় অনুপাম, কঙ্ক পুলক ভাব সর্বাঙ্গ অনুপাম। নয় নয় আনন্দের ও আর পাবি নয়ন ঘনতা, আনন্দের লোড। আর যেন আনন্দের লোড বয়ে যাচ্ছে, অর্থাৎ আমার গৌরহরি কখনো হাসছে কখনো কাঁদছে। আজ গৌরহরি রাধা ভাবে বিভোর হয়ে গেছে। আজ রাধারানী যেমন বাম নয়নে ঘনে ঘনে চাইতো, যখন কৃষ্ণ ভজনে যেত সে বাম নয়নে চাইতো কেন, যে বাদিনী গণে দেখে ফেলছে নাকি। তো আজ গৌরহরি যেন বামা নায়িকা হয়েছে। বলে বাম ভোজহি বসানো ঝাপই, বাবু বুঝাই যাপয়ে, বাবু দহি বসনে মুখ চাপি, বাবু বুঝাই বসনে মুখ ধাপে, বাবু দহি বসনে মুখ চাপি। বাম নয়নে ঘনে চায় আর পাবি নয়নে ঘনতা, পাবি নয়নে ঘনতা। অগ্নি আহারে বাম নয়নে ঘন যায়। যেন বামা নায়িকা। বাবা নায়িকা, ওরে নাই কারো শিরোমণি বাবা নায়িকা। নায়িকার আচ্ছা